ছিল প্রবাসী ইনকাম সব ভাই খাইছেন ভাই কাবিনের 3.5 লাখ টাকা ছিল আমার কাছ থেকে পায়ে পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা ডিপোজিট আমি 3.5 লাখ টাকা নিছে এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই হিসাব ছাড়া আমি হ্যাঁ ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম কিন্তু ওকে তো সুখ হতে পারি না ওই ছেলে মদ খেয়ে গেছে খায় পাশে এসে আমাকে মারধর করে তো আমি কি করবো ভাই আমার কিসে কেন তুমি তুমি যাওয়ার আগে পরকিয়া করার আগে ওনার কথা চিন্তা করো নাই? ওই কি করছে ছেলেদের পাল্লাই বইরা ছেলেদের নিয়ে পয়সা পাওয়া যায় ভাই ইউজ করে আবার শপিং করে আমার টাকা কষ্টের টাকা প্রবাসী আমি কষ্ট করি ভাই এই টাকা গুলা দিয়া ছেলেদের ভাই মার্কেট করে ছেলেদের ঘরে কিনা দেয়া এই গলার চেন কিনা দেওয়া ভাই জানেন টাকা দিয়া আমরা সম্পর্ক কি লাগে? সম্পর্ক আমার ভাই কিছু না ভাই কারণ ডিভোর্স দেওয়ার সম্পর্ক কি থাকতে পারে ভাই একটা বলে মানে উনি কি আপনার ডিভোর্স প্রাপ্ত ব্যক্তি? উনি নিজেই আমাকে ভাই ডিভোর্স দিচ্ছে উনি নিজে আমাকে ডিভোর্স দিচ্ছে ভাই আপনি ওনাকে কেন ডিভোর্স দিছিলেন? আচ্ছা আর ওনার পায়ে ধরে কেন কান্না করতেছেন? আমার কি একটা ওয়েট নাই ভাই আমার বাসার সামনে হ্যাঁ এরকম কথা কখন দিয়ে এরকম কথা আমরা চিৎকার শুনে এখানে আইছি? দোকানদার দেখলেন আপনার দোকানে বয়ে আছিলেন আমি ভাই আমি জেনে যাই ভাই এখানে ভাই মেয়েটা আমার জ্বালাই আরে আমার টাকার জন্য আইছে টাকা পয়সা শেষ হয়েছে ভাই কাবিনে 3.5 লাখ টাকা ছিল আমার কাছ থেকে পায়ে পায়ে নিছে ভাই 3.5 লাখ টাকা ডিপোজিট আমি কি করছি বুঝছেন 3.5 লাখ টাকা নিছে এমনি তো কত লাখ টাকা খাইছে ভাই হিসাব ছাড়া বুঝছেন এখন ভাই আবার আইছে ভাই আমার এনে বুঝছেন আর টাকা লাগবো টাকা লাগবে আমার বিশ্বাস ভাই আপনি কি চান? আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি হ্যাঁ ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম কিন্তু ওকে তো সুখ হতে পারি না ওই ছেলে মদ খেয়ে গেছে খায় পাশে এসে আমাকে মারধর করে তো আমি কি করবো ভাই আমার কিসে কেন তুমি মদ খাই গাঁজা খাই তুমি যাওয়ার আগে পরকিয়া করার আগে ওনার কথা চিন্তা করো নাই? ভাই হ্যাঁ আপনার নলেজ থাকবে ভাই এই মাইয়া কত খারাপ ভাই ছোট ছোট বাচ্চা রাখে ভাই একটা 3 বছরের বাচ্চা একটা 7 বছরের বাচ্চা রাখে আরে না ভাই আস্তে আস্তে পিচ্ছি বাচ্চা রাখে ভাই হ্যাঁ জায়গার ডেটিং এ কক্সবাজার আমার মা আমার ফোন দিয়ে আমি বিদেশ ভাই সৌদি আরব ভাই প্রবাসে হ্যাঁ আমি মাথার দাম পাই ফেলাই ভাই কষ্ট করে ইনকাম করি আর আম্মাই আমার ফোন দেবে কি তোর বউ তো গেছে কক্সবাজার অন্য খোলা নিয়ে শুনলাম ভাই এটা কি ভালো না ভাই খোলেন আপনি আপনার হাজবেন্ডের মানে ইয়ে কথা রাখি আপনি কক্সবাজার গেছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে? ভাই, আমি কিছু জানি না ভাই আমার বাসায় ভাই কি বলছে দাঁড়ান আপনি আপনার এই বর্তমান যে হাজবেন্ড আছে ওনার রাইকে আবার আপনি আগের স্বামীর কাছে কেন আসতে চান? হ্যাঁ আমার সাথে সংসার করতে চায় না ও এরকম অশান্তি সংসার কে করবে মানে আপনি যখন যা মন চাইবে ওই স্বামীর কাছে যাবেন, যখন মন চাইবে আবার আগের স্বামীর কাছে ফিরে আসবেন, এটা কি আমাদের ইসলামে আছে? না ভাই এটা কোনো রুলসই নেই ভাই আমাকে ডিভোর্স দেওয়ার পর ওই কেন আমার ডিস্টার্ব করবো ভাই এটা আমি আপনাদের চাই আপনি যেহেতু স্ব ইচ্ছায় ওনাকে ডিভোর্স দিচ্ছেন, হ্যাঁ তাহলে আমার ডিস্টার্ব করে কেন ভাই? আপনি ওনার কাছে আবার ফিরে আসতে চান কেন? আমি আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করি নাই ভাই আমি বিয়ে শাদী করি নাই আমার 2 পোলাপান নিয়ে মা নিয়ে ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বুঝছেন বাংলাদেশে আছি কিছুদিন ধরে ভাই আমার পর ভাই চেনে চাইতেছি ভাই এই মেয়েটা মাঝে চাইতেছে ভাই রাস্তাঘাটে দোকানে মুখে আজকে আবার আমার বাসার সামনে ভাই আপনারা তো না থাকলে তো ভাই বিশ্বাসই করতেন না যে আমি বানাওয়ার কথা বলি বুঝছেন এখন তো আপনারা দেখলেন ভাই কি একটা সিঙ্গেট করলো ভাই বুঝছেন আমি একটু মেয়ের সাথে কথা বলবো। বলেন ভাই আচ্ছা আপনি এই যে ওনার পিছে কেন ঘুরেন? ওনাকে তো আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন তাই না? তাহলে ওনার পিছে এখন কেন ঘুরে? আমি আবার আপনি ভাবছিলেন ওনাকে মানে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করলে আপনি সুখী হবেন তাই তো? আমি গেছিলাম ও প্রবাসে থাকে দেশে আসে না প্রবাসে থাকে দেশে আসে না এই জন্য আপনি ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছিলেন, এখন এই ছেলে তো দেশে আসছে, এখন আবার ওনার কাছে কেন আসছেন? ওই ছেলে তো ভালো না এখন আমি ওর সাথে ওই ছেলে ভালো না খারাপ এখন এই বুঝবে? এই ছেলে ভালো না খারাপ ভাই আমি তো জানি না ভাই আমার তো এটা দেখার বিষয় আমার ডিভোর্স দিচ্ছে আমাকে বিয়ে করছেন? ভাই আমি আমার 2 পোলাপান নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি বিয়ে করি নাই ভাই বুঝছেন ওর মতো ভাই বসছি ভাই আমি ভাই আচ্ছা মানে এইসব কতদিন ধরে চলতেন মানে আপনার পিছনে? ভাই আমি প্রবাস থেকে আসার পর থেকেই আমি রাস্তাঘাটে বের হইতে পারি না এই মেয়ের লাগে বুঝছেন ভাই আমি যেখানে যাচ্ছি এখানে আমার ভাই জানেন আজকে আমার নিজের বাসার সামনে আপনারা তো দেখলেন ভাই আমার বাসার সামনে ভাই যারা আমার পাটা ধরে ভাই এগুলো আমার ওয়েট নেই ভাই আমার মানিজ্জত নাই মানে সবসময় কি এরকম করে? সবসময় ভাই আমি আসছি আজকে 7 মাস প্রবাস থেকে 7 মাস থেকে মনে হয় উনি ভালো করে 7 দিন যাইতে দেন নাই আমি জেনে যাবো ভাই আমাকে ফলো করে ভাই বুঝছেন ভাই এটা আপনার
বিচারে ভাই করেন তাহলে তো ভাই। সমস্যা। ভাই, না আমি ওর নামে আচ্ছা। মামলা দিব। আচ্ছা, আমি আচ্ছা, আইনত ব্যবস্থা নিব ভাই, বুঝছেন? আমি দেখতেছি কারণ আমার একটা পাঁচ আচ্ছা আপনি তো দুই সন্তানের জননী তাই না? আপনি দুই সন্তানের জননী না? আপনার সন্তানের মুখের দিকে তাকায় হলো তো ওনার কাছে থাকার প্রয়োজন ছিল। হ্যাঁ, ভাই বস্তু মেয়েরা কেমনে থাকে উনি যেহেতু প্রবাসেও থাকে, আপনার তো দুটো সন্তান ছিল তাই না? দুটো সন্তান রেখে আপনি কিভাবে আরেকটা পরকে প্রেম করে চলে গেলেন? টাকাওয়ালা পাইছি যে আমার থেকে টাকাওয়ালা ছিল না মিয়া, যারে নিয়ে গেছিলাম না উল্টা পাল্টা বুঝছেন কে মিয়া, ক্যামেরা ট্যামেরা সরান ভাই। ঠিক আছে আমি গেছি আর ভাই জানলো গেছে এরা একসময় টাকা পয়সা ভাই আমি যে টাইমে প্রবাসে ছিলাম লাখ লাখ টাকা মাসে দিতাম, ফ্ল্যাট ভাড়া দিতাম ভাই 25,000 টাকা, কারেন্ট বিল আসতো ভাই 5,000 টাকা, 30,000 টাকা আমার বাসা ভাড়া এই সব চাই টাকা, বুঝছেন? তাহলে আর খাওয়া দাওয়া আছে, আরো পোলাপানের খরচ মরচ এভরিথিং আছে, আর শপিং টপিং, আর মাস শেষে 1 লাখ টাকা পর্যন্ত চাইতো ভাই, 1 লাখ টাকা। হ্যাঁ কেন ভাই আমার আমার আজকে অবস্থা খারাপ ছিল দেখে আচ্ছা, আমাকে বুঝতে পারছি। ছেড়ে গেছে গায়ে। আচ্ছা আপনি কি ওনার কাছে টাকা নিতে আসছেন? না আমি টাকা দিলে কেন টাকা নিতে আসেন নাই, তাহলে কেন আসছেন? আমি সংসার করতে এসেছি। না হ্যাঁ, না না ওনার সংসার করতে আসছেন? যদি আপনি সংসার করতেন তাহলে আগেই করতেন, তাহলে এখন আসছেন কেন? তাহলে ওনাকে ডিভোর্স দেওয়ারই দরকার ছিল। মানছি, আমি ভুল করছি, এখন আমি ভুল সংশোধন করবো। আমি সংশোধনের মতো নাই ভাই, আপনার ওয়াইফ যদি না না না, ভাঙা কলস কখনো কি জোড়া লাগে? মাটির পাত্র যদি একটা ভেঙে যায় এটা কি জোড়া দেওয়া যায়? যদিও বা জোড়া লাগে চিহ্ন কিন্তু থেকে যায়। যদিও বা একটা গ্লাস হাত থেকে পরে ভেঙে যায় সেটা কি জোড়া দিতে পারবেন আপনি? আপনারা জানান বাসা যাবো, আমি খুব ক্লান্ত ভাই, বুঝছেন? ও কাজে গেছিলাম কাজে, ভাই এই দাঁড়ান